জি24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। দিন গোনা তো শুরু করে দিয়েছেন অনেক দিন আগেই, কিন্তু উমার পিছু ছাড়ছে না করোনা আতঙ্ক। সবচেয়ে বেশি চিন্তা 4 ছেলে মেয়েকে নিয়ে। ঝুমুর গানে ঠাকুর দেবতার উদ্বেগ তুলে ধরছেন জঙ্গলমহলের অভাবগ্রস্ত শিল্পীরা। ভয়ে আসছে দুর্গা মা, ছানা পুনার পাছে করুণা সাধাই যায়, ছানা পুনার পাছে করুণা সাধাই যায়। প্রত্যেকবারই আগমনীর গান বাঁধেন ঝুমুর শিল্পী অজিত মাহাতো। এবারও বেঁধেছেন, কিন্তু এবার এখনো পর্যন্ত একটাও বায়না পাননি। এতদিন পর্যন্ত ঝুমুরের এই সমস্ত যন্ত্রাংশ ছাদেই তোলা ছিল, কিন্তু নামিয়েছেন সেগুলো অভ্যাসবশতই মায়ের গান বেঁধেছেন সেটা রেওয়াজের জন্য। সেই গানেও এবার বিষাদের সুর। গানের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে মরতে করোনা দমে, টানছে মানুষে জমে, দরে ভয়ে আসছে দুর্গা মাই, ছানাপুনার পাশে নাকি করোনা সাধাই যায়। মানে মা নিজেও ভয়ে আছেন? মা নিজেও ভয়ে আছেন, আমরাও ভয়ে আছি। উপায় একটাই উপায়, সেটা সচেতনতা। মুখাড় লিছে জনে জনে, গণেশে পড়বে কেমনে। মুখাড় লিতে গেলে সুর যাচ্ছে বাজাই, তো সেই গণেশ ঠাকুর সেই মাস্ক পরবে কিভাবে? মাস্ক মানে আমরা ওই মুখাড় বলি যেটা। আচ্ছা, পুজোর সিজনে ঢোল বাজিয়ে করেও রোজগার 50-60 হাজার ছিল। এবারে অবস্থা সম্পূর্ণ আমাদের অন্ধকারে আমরা আছি। এখনো আমাদের কোনো বায়না পড়েনি। বায়নার টাকাতে আমাদের নতুন জামা কাপড় বাচ্চাদের হতো এবং আমরা ওই আনন্দ ইয়েতে মাছ মাংস বাড়িতে খেতাম। কিন্তু এবছর কি অবস্থা হবে বোঝা যাচ্ছে। কবে করোনা যাবে, তারপর আবার ডাক পাবেন এই সমস্ত শিল্পীরা। ঝাড়গ্রাম থেকে ক্যামেরা সৌজিত ভট্টাচার্যের সঙ্গে সৌরভ চৌধুরী, জি24 ঘন্টা। আকবরের কাছ থেকে জমিদারির সনদ পাওয়ার পর বাড়িতে দুর্গাপুজো শুরু। ইংরেজ আমলে পুজোর জন্য মিলত 750 টাকা অনুদান। বারে গুলাম আলী থেকে হেমন্ত মুখোপাধ্যায়, ঐতিহ্যের বাড়ির পুজোয় গান গেয়েছেন সবাই। নিজস্ব স্বকীয়তায় আজ উজ্জ্বল কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ি। করোনা অতিমারির আবহে 566 বছরে পড়ল এই পুজো। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল। গৃহকর্তা প্রবীর ঘোষাল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। বাড়ির পুজো প্রস্তুতিকে কেন্দ্র করে তারও ব্যস্ততা তুঙ্গে। এবছর খুব সংক্ষিপ্ত করে আনন্দ করার জন্য যেটুকু না করলে নয় সেটা করতে হয়েছে। আমাদের অষ্টমীর ভোগ, দশমীর দিনে বাইরেরও অনেক লোক, আমন্ত্রিত লোকজন আসেন, এবারে সেগুলো সব রেস্ট্রিক্টেড করতে হয়েছে। আমরা ঠিক করলাম, ঠিক আছে আমাদের ঘোষাল বাড়ির প্রোগ্রাম তো হবে, ইভেন ডিজিটালি আমরা করব। তো অনলাইনে ক্লাস করানো হয়েছে, এরকম নাচ শেখানো হয়েছে, ওদেরকে ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে। মায়েরা সবাই বয়স হয়েছে, টাইম একটু লাগে, তো ইজি করে স্টেপস দিয়ে একটু রেডি করা। এবারে ফাইনাল ডেতে জাস্ট দেখা করো, ডান্স করো উইথ মাস্কস অ্যান্ড এভরিথিং। 566 বছরের পুরনো পুজোয় একবারও ছেদ পড়েনি। কঠিন সময়ে সেই ট্র্যাডিশন অক্ষুণ্ণ থাকায় স্বস্তিতে পরিবার।
এই নরসিংহ মূর্তি, আমাদের মূর্তির ওইটাই বৈশিষ্ট্য, নরসিংহ মূর্তির স্বপ্ন পেয়েছেন এবং ঠাকুরের যে মুখটা, ওই ছাঁচটা কিন্তু সেই 566 বছরের ছাঁচ। ওই ছাঁচটা এরাও বংশ পরম্পরা তারা ঠাকুরটা তৈরি করছে, ছাঁচটা কোনো চেঞ্জ হয়নি আজ পর্যন্ত। আমরা সম্রাট আকবরের কাছ থেকে সেই এইখানে যে জমিদারির যে পেয়েছিলাম, ওই মানে এখনকার দিনে কতটা নাম হচ্ছে সার্টিফিকেট, কিন্তু তখন সনদ নাম ছিল, সেটা আমরা পেয়েছিলাম, সেটা এখনও অক্ষত আছে। ইংরেজ আমল থেকে আমরা 750 টাকা পেতাম, অনুদান পেতাম পুজোর। সেই 750 টাকাটা 200-250 বছর আগে তো অনেক দাম ছিল। আমি আমার ঠাকুমার মুখে শুনেছি যে ওই 750 টাকা কদিনের পুজোয় সব লোককে খাইয়ে দিয়ে খরচা করা যেত। বারেগুলাম আলী থেকে হেমন্ত মুখোপাধ্যায় পুজোয় গান গেয়ে গেছেন এই বাড়িতে। এ যেন ইতিহাস আর ঐতিহ্যের যুগলবন্দি। করোনার কারণে এবছর জৌলুস কমলেও কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো নিজস্বতায় উজ্জ্বল। ক্যামেরায় রানার সঙ্গে বিধানের রিপোর্ট, জি24 ঘন্টা। 2009-এর মে মাসে আয়লায় গুড়িয়ে গিয়েছিল সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাধবকাঠি গ্রাম। 11 বছর পর আমপানের ছোবলে আবার নিস্তেজ তার শরীর। পুজোর 75তম বর্ষে বাজেটের 75% দিয়ে মাধবকাঠির পাশে বালিগঞ্জ সমাজসেবী। যতক্ষণ পারো আঙুলে আঙুল আঁকড়ে রাখো। সাঁকো কবিতায় জয় গোস্বামীর অমর পংক্তি যেন সেতু হয়ে উঠে আসছে বালিগঞ্জ সমাজসেবীর পুজোয়। একুল ওকুল জুড়ে মোরা পাচ্ছি নতুন সেতু, শরৎকালের এমন লগ্নে দিন বদলের ঋতু। মায়ের শক্তি মানুষের তরে যোগাবে আসা 75টি ঘরে। আমফানের পর আমরা সঙ্গে সঙ্গে আমরা হিঙ্গলগঞ্জে সুন্দরবনে ত্রাণ নিয়ে যাই। তখন গিয়ে দেখি যে তাদের যা অবস্থা, সে একবার ত্রাণ নিয়ে তাদের কিছু হবে না। তখনই আমাদের ভাবনা শুরু হয় যে পুজোটাকে ছোট করে কি করে এদের পাশে দাঁড়ানো যায়। আমরা এবছরে ঠিক করেছি 75টা পরিবারকে দায়িত্ব নেব। এবার আমাদের 75 বছর, তো এই 75টা পরিবারের কিভাবে স্বনির্ভর করানো যায় সেটাই আমাদের এবারে দায়িত্ব নেওয়া হবে। তখন ওর মাথা থেকে বেরোয় যে এই ঝড় যেটা যখন আসে তখন প্রথম যেটা বিচ্ছিন্ন হয় সেটা হচ্ছে সেতু বা বাঁধ। বাঁধ ভেঙে জল চলে আসে আর সেতুটা ভেঙে যায়, তাতে ওরা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই আমাদের সেই ত্রাণ নিয়ে তাদের কাছে পৌঁছতে হয়। তো আমরা যদি এই সেতুটা বাঁধতে পারি, আমরা যদি বালিগঞ্জ থেকে হিঙ্গলগঞ্জের এই সেতু বন্ধনের কাজটা করে ফেলতে পারি, তাহলেই আমার মনে হয় তাদের অনেকটা ভরসা পাবে ওরা। আর আমরা দুর্গাপুজোর 75% বাজেটটা কমিয়ে তাদের স্বনির্ভর করার দায়িত্ব নিয়েছি। সমাজসেবী সংঘ, এই যে সমাজসেবী সংঘ নামের সঙ্গে আমাদের এক সমাজসেবামূলক কাজ জড়িয়ে আছে। আপনি ভাবতেই পারবেন না কি করে দেশ বিদেশ থেকে এই একটা প্রজেক্ট নিয়ে যখন আমি তাদের কাছে আমরা বলেছি, সেখান থেকে প্রচুর আমাদের সাড়া মিলেছে। কারণ এটা সত্যি সত্যি মানব সম্পদকে তুলে ধরা। আজকে ওরা বাঁচলে আমরাও বাঁচতে পারি। ঠিক এরকমই একটা বনবিবির মন্দির রয়েছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাধবকাঠি গ্রামে। সমাজসেবী পুজো মণ্ডপে ফুটে উঠছে মাধবকাঠি গ্রাম। দেবী এখানে বনবিবি রূপেণ সংস্থিতা। 18 অক্টোবর পুজোর উদ্বোধন করবেন আমপান বিধ্বস্ত 10টি পরিবারের সদস্যরা। ক্যামেরায় মিন্টুর সঙ্গে অয়নের রিপোর্ট, জি24 ঘন্টা। কোভিড অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থিম হিসেবে উঠে আসছে পুজো মণ্ডপে। দেশের নির্মাণ শিল্পের বুনিয়াদ যারা, তাদের জীবন যুদ্ধের করুণ কাহিনী ফুটিয়ে তুলছেন এক করোনাজয়ী শিল্পী। ম্যারাথন লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখেছে গোটা দেশ। দেখেছে বহু শ্রমিক পরিবারের মর্মান্তিক পরিণতি। সমাজ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা দুর্গোৎসবের মণ্ডপে উঠে আসতে চলেছে সেই করুণ বাস্তব। শিল্পী স্বপন চক্রবর্তীর কল্পনায় মূর্ত হচ্ছে থিম আধার থেকে
আলোর সন্ধানে। এই থিম শিল্পী নিজেই করোনা জয়ী, কারণ আগস্ট মাসে একটানা 14 দিন তাকে নিজেই লড়তে হয়েছে করোনার সঙ্গে। নিজের লড়াই এবং পরিযায়ী শ্রমিকদের লড়াই, এই দুটি লড়াইকে একসঙ্গে এক মঞ্চে এক ক্যানভাসে তুলে আনার চেষ্টা করছেন তিনি। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের এবারের পুজো। করোনা যখন হয়েছিল তখন থেকেই বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করেছিলাম, এবার আমাদের তো বাজেট খুবই কম, তো এখন কিছু তো করতে হবে পুজোটা নিয়ে চিন্তা ভাবনা করে। তখন এই যে বাইরে যে আমাদের রাজ্যের থেকে যে সব লোকরা কাজের জন্য গেছিল, তারা তো ওখান থেকে ফিরে আসতে পারছে না এই করোনার জন্যে। তো ওই তখনই কিভাবে মানে ফিরে আসছে, কি কষ্ট করছে আমরা টিভিতেও দেখছি, আমরা শুনছি, আমাদের সবার যারা আমাদের আত্মীয় স্বজনরা বাইরে রয়েছে তাদের থেকেও শুনছি কি কষ্ট করে তারা ফিরছে। সেটাই তখন চিন্তা ভাবনা করলাম, তাহলে এইটা নিয়ে যদি আমরা তাদেরকে আরও 5 জনকে দেখাতে যদি পারি যে তারা কি কষ্টটা করেছিল, করে আমাদের যে যার রাজ্যে ফিরেছে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছিলাম। এই যে লরির থেকে নামিয়ে দিয়েছে, মিলার থেকে নামিয়ে দিয়েছে, মালগাড়িতে ট্রেন লাইনের ওপরে শুয়ে রয়েছে, সেইখানে সেটাও আমরা তুলে ধরবো। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার কাহিনী ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চলছে শিল্পীর শান্তিনিকেতনের ওয়ার্কশপে। অন্যদিকে কুমোরটুলির মৃৎশিল্পী নবকুমার পাল থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা করছেন। ক্যামেরা দেবাশিসের সঙ্গে অয়নের রিপোর্ট, জি24 ঘন্টা। লক্ষ্মী সরস্বতীর মুখের ছাঁচ দিয়েই তৈরি করতে হচ্ছে দুর্গার মুখ। হুগলির মৃৎশিল্পীরা বলছেন, করোনা আঘাত এনেছে তাদের শিল্পী সত্তায়। হবে কি হবে না এই দোলাচলে দুলতে দুলতে পুজো হচ্ছে শেষ পর্যন্ত, কিন্তু প্রতিমা হয়ে গেছে ছোট। করোনা সুরক্ষার কথা ভেবে বড় প্রতিমার অর্ডার কম। মৃন্ময়ী মূর্তি ছোট হয়ে যাওয়ায় পরিবর্তন এসেছে মুখের ছাঁচে। মায়ের মুখমণ্ডল হিসেবে বসাতে হচ্ছে মেয়েদের মুখ। মা দুর্গার বড় বড় মূর্তি বানানোর জন্য বড় বড় মূর্তির বিভিন্ন ছাঁচ আছে, যেগুলো এই পুজোর সময় বেরোয়, সারা বছর বাষ্পবন্দী হয়ে থাকে। সেই ছাঁচগুলোকে এবারে আমরা বের করতে পারছি না। তার কারণ এই বিভিন্ন রকম পরিস্থিতির জন্য, লকডাউনের জন্য বিভিন্ন জায়গায় দুর্গা ঠাকুর পুজো হচ্ছে, কিন্তু ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছাঁচ তো সবসময় থাকে না, বা ওই যে মাপের ঠাকুর তৈরি হচ্ছে সেই মাপের ছাঁচও সবসময় পাওয়া যায় না। বিশেষত ঠাকুর তৈরি বেশিরভাগই বড় বড়। সেক্ষেত্রে আমাদের যে পুরনো সরস্বতী, লক্ষ্মীর যে ছাঁচগুলো, সেইগুলোকে আমাদের নিয়ে এসে ব্যবহার করতে হচ্ছে এখন মা দুর্গার মুখ হিসেবে। উৎসবের দিনগুলোয় ঠাকুর দালান আলো করে থাকে বড় বড় দুর্গা প্রতিমা। ঝলমল করে মহিষাসুর মর্দিনীর তেজদীপ্ত রূপ। মৃৎশিল্পীরা বলছেন, দেবীর ছোট হয়ে যাওয়া মুখমণ্ডল মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। কিন্তু মায়ের মুখ এখন বড় মুখ নেই বলেই ছোট ছোট লাগাতে হচ্ছে আমাদের। কিন্তু আমরা কি করবো, এখন অর্ডার নেই বলেই ছোট ছোট ঠাকুর করা হচ্ছে। প্রতিমা শিল্পীদের আক্ষেপ, এবার কাজ করতে গিয়ে প্রাণের সেই টানটা তারা পাচ্ছেন না। কোথাও একটা গিয়ে যেন আটকাচ্ছে, কারণ সবটা জুড়ে তো রুটি রুচি থাকে না, কোথাও নিবিড় ভালোবাসাও থাকে। হুগলি থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে বিশ্বজিতের রিপোর্ট, জি24 ঘন্টা। পুজো আসছে, আপনারা দেখুন প্রতিদিন সন্ধ্যে 6:30টায় জি24 ঘন্টায়।